1910 সালের সময় পবিত্র হিজাজে মক্কা মদিনার কাছে একটি ছোট গ্রামে বাস করতেন হযরত আব্দুল্লাহ। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, গরিব হলেও অত্যন্ত ধার্মিক। একবার গ্রামের একটি মহিলার পুত্র জটিল অসুখে ভুগছিল। গ্রামের ডাক্তাররা বললেন এটি খুবই বিপজ্জনক, চিকিৎসা করেও বাঁচানো কঠিন। হযরত আব্দুল্লাহ শুনলেন। তিনি গ্রামের মুসলিমদেরকে ডাকলেন, বললেন, আমরা যদি এই শিশুর জন্য আল্লাহর কাছে সত্যিকারের দোয়া করি তবে হয়তো তিনি আমাদের সাহায্য করবেন। তিনি দিনে রাতে নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং শিশুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। কোনো টাকা বা বড় সম্পদের সাহায্য ছিল না, শুধু বিশ্বাস এবং ধৈর্য। একদিন শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। গ্রামের সবাই অবাক, সবাই বলল, এটা কি চমৎকার অলৌকিক ঘটনা। হযরত আব্দুল্লাহ কেবল নীরবে হাসলেন। তিনি জানতেন তিনি আল্লাহর ইচ্ছা। আমি কিছুই করতে পারিনি, আমার হাত শুধুই তার প্রতি তাওয়াক্কুল করতে সাহায্য করেছে। কিছু বছর পর হযরত আব্দুল্লাহ নিজেও অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর আগের দিন তিনি নিজের সন্তানদের বললেন, সত্যিকারের ঈমান শুধুই হৃদয়ে থাকে। মানুষ মারা গেলে তার সম্পদ, শক্তি সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা কখনোই শেষ হয় না। হযরত আব্দুল্লাহ মৃত্যুর আগে শান্তি ও আলোর মধ্যে প্রস্থান করলেন। গ্রামবাসী জানল তার জীবনে প্রতিটা মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ ছিল। বন্ধুরা, সত্যিকারের ঈমানের অর্থ হলো শুধু নামাজ বা রোজা নয়, বরং ধৈর্য, তাওয়াক্কুল এবং মানুষ ও আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস। শেষ মুহূর্ত পর্যন্ত এই বিশ্বাস আমাদের জীবনকে আলোকিত করে। আমরা সবাই আল্লাহর কাছে বিশ্বাস এবং ধৈর্যের কাছে হারব না। আমরা তাকে বিশ্বাস করব এবং ধৈর্য ধরব। আমরা তাকে কখনো ভুলব না। আর তিনি আমাদেরকে যেটা দিবেন সেটা আমরা টাকা দিয়েও কিনতে পারবো না।